এদিকে এতদিন পর্যন্ত টালিগঞ্জের পাতা পর্যন্ত নড়তো না, যার অনুমতি ছাড়া সেই স্বরূপ বিশ্বাস গতকাল রাত্রে গ্রেফতার হয়েছেন। মহিলার সঙ্গে অশালীন আচরণ, তোলাবাজির অভিযোগ, একাধিক জামিনযোগ্য ধারায় তার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। আলিপুর আদালতে নিয়ে আসা হয়েছে স্বরূপ বিশ্বাসকে। কথা বলবো, সরাসরি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, নির্ধারিত সময়ের কিছুটা আগেই কিন্তু স্বরূপ বিশ্বাসকে আলিপুর আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে যে কটা সেকশন রয়েছে, অর্থাৎ যে কটা সেকশন তোলাবাজি রয়েছে, এর পাশাপাশি হুমকি রয়েছে, অস্ত্র আইন রয়েছে, প্রত্যেকটা সেকশনই কিন্তু জামিন অযোগ্য। এবং যেটা জানা যাচ্ছে, ফুল টার্ম পুলিশ কাস্টাডি, অর্থাৎ 14 দিনের পুলিশ কাস্টাডির জন্য পুলিশ আধিকারিকরা আবেদন জানাতে পারেন। আজকে কিছুক্ষণ আগে, 40 মিনিট আগে কিন্তু স্বরূপ বিশ্বাসকে আলিপুর আদালতে তোলা হয়। গতকাল যে পরিস্থিতি নিউ আলিপুর থানার বাইরে তৈরি হয়েছিল, সেটা যাতে পুনরাবৃত্তি না হয়, যাতে কোনো বিক্ষোভ না, এবং যে ঘটনা ঘটেছিল, ডিম ছোড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, সেগুলো যাতে না হয়, ঠিক সেই কারণেই এতটা তাড়াতাড়ি তাকে কোর্টে প্রডিউস করা হয়েছে, এমনটাই আমরা জানতে পেরেছি। গতকাল স্বরূপ বিশ্বাসকে রাত 10টা নাগাদ নিউ আলিপুর থানার পুলিশ অ্যারেস্ট করে। রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা একজন মেকআপ আর্টিস্ট, তিনি লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে এফআইআর রেজিস্টার্ড হয়। এবং তারপর রাত 10টায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাস, তিনি পুলিশের হাতে গ্রেফতার হন। এরপরই ওই চত্বরের যারা বাসিন্দা নিউ আলিপুরের, তারা ক্ষোভে ফেটে পড়েন। তারা থানার সামনে চলে আসেন, বিক্ষোভ কর্মসূচি তৈরি হয়, তার গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটে। শুধু তাই নয়, স্বরূপ বিশ্বাস এতদিন ধরে গোটা এলাকায় কিভাবে তোলাবাজির যে মডিউল সেটা পরিচালনা করত, এই গোটা বিষয়টা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তাদের পরিবারের সদস্যদের নামও কিন্তু ওই চত্বরের যারা বাসিন্দারা, তারা করতে শুরু করেন। এরপরই পুলিশের তরফ থেকে বলা হয় যে প্রত্যেকের অভিযোগ আলাদা আলাদা করে যদি পুলিশের কাছে আসে, তাহলে পুলিশ আধিকারিকরা সেটা পার্সিউ করবে। কিন্তু তারপরেও বাইরের ক্ষোভ সেটা কন্ট্রোল করা যাচ্ছিল না। সেন্ট্রাল ফোর্সকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়। এবং তার রাতে নিউ আলিপুর থানায় স্বরূপ বিশ্বাসকে রাখার যে ঝুঁকি, সেটাও পুলিশ আধিকারিকরা নিতে চাননি। তাকে লালবাজার সেন্ট্রাল লকআপে রাখা হয়। কিছুক্ষণ আগে নিউ আলিপুর থানার পুলিশ সেন্ট্রাল লকআপ থেকে, আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, অজয়কে বলবো দেখানোর জন্য, আলিপুর কোর্টের লকআপ, সেখানে স্বরূপ বিশ্বাসকে নিয়ে আসেন। আর হয়তো কিছু সময়ের মধ্যেই ম্যাজিস্ট্রেটের এজলাসে যে শুনানি প্রক্রিয়া, সেটা শুরু হবে। পুলিশের তরফ থেকে ফুল টাইম পুলিশ কাস্টাডি, অর্থাৎ 14 দিনের পুলিশ কাস্টাডির জন্য প্রেয়ার জানানো হতে পারে। প্রত্যেকটা সেকশন স্বরূপ বিশ্বাসের এগেনস্টে, সেগুলো কিন্তু জামিন অযোগ্য। ময়ূক, ধন্যবাদ। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। 1,05,00,000 টাকা নিয়েছিলেন কিন্তু কাজ করেননি, এমনটাই অভিযোগে চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূলের প্রাক্তন বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। 1,05,00,000 টাকা তিনি নিয়েছিলেন কিন্তু কাজ তিনি করেননি, এমনটাই অভিযোগ করা হয়েছে চারু মার্কেট থানায়। লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কেই অভিযোগ করেছেন, নির্দিষ্ট করে কি অভিযোগ সোহম চক্রবর্তীর বিরুদ্ধে? দেখো, যেটা জানা যাচ্ছে যে এই যে অভিযোগকারী, তার নাম কৌশিক কর্মকার, এবং তিনি যে অভিযোগ করেছেন, তার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে এফআইআর করা হয়েছে। 1,05,00,000 টাকা নেওয়া হয়েছে সিনেমা করার নামে, কিন্তু সোহম চক্রবর্তী এবং তার কোম্পানি সেই সিনেমা করেননি, এমনটাই অভিযোগ। এবং সেই লিখিত অভিযোগের ভিত্তিতে চারু মার্কেট থানাতে কিন্তু নন বেলেবল সেকশন, অর্থাৎ জামিন অযোগ্য ধারাতেও মামলা রুজু করা হয়েছে। এবং এই যে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে 19 তারিখে, এবং সেই পরিপ্রেক্ষিতে এই যে অভিযোগ, মূলত যেটা বলা হচ্ছে যে সোহম চক্রবর্তী, তার সঙ্গে ক্রিমিনাল কনস্পিরেসির মধ্যে তিনি রয়েছেন, এবং এই যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি, অথচ টাকার বিনিময়ে সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এবং 1,05,00,000 টাকা নেওয়া হয়, কিন্তু টাকা নিলেও যে সিনেমা করার কথা ছিল সেটা করা হয়নি। এবং তার বিরুদ্ধে এই লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, বিএনএস 61 ক্লজ 2, 316 ক্লজ 5, 318 ক্লজ 4, এছাড়াও একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। আবির, ধন্যবাদ। অভিনেতা এবং প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী, তার বিরুদ্ধে এবার প্রতারণার অভিযোগ। 1,05,00,000 টাকা নিয়েছিলেন কিন্তু তিনি এবং তার যে
সংস্থা রয়েছে তারা কিন্তু কাজ করেননি, অভিনয় করেননি, এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে। বেশ কয়েকটি জামিনযোগ্য ধারা রয়েছে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। চারু মার্কেট থানায় ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক এবং অভিনেতা সোহম চক্রবর্তী, তার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ। তিনি টাকা নিয়েছিলেন, অথচ তার বিনিময়ে তিনি অভিনয় করেননি, এমনটাই তার বিরুদ্ধে অভিযোগ। চারু মার্কেট থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে, জামিনযোগ্য ধারাও দেওয়া হয়েছে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। আবির দত্ত রয়েছেন আবারও টেলিফোন লাইনে। আবির, কাদের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে, কবে তিনি এই টাকা নিয়েছিলেন, অভিনয় করেননি, নির্দিষ্ট করে কি অভিযোগ অভিনেতা এবং প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে? দেখো, যেটা অভিযোগ সেটা হচ্ছে এক ব্যক্তি লিখিতভাবে অভিযোগ করেছেন এবং তার যেটা বক্তব্য যে তার কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল এবং সিনেমা করার জন্য তিনি টাকা দিয়েছিলেন, কিন্তু প্রায় 1,05,00,000 টাকা, এমনটাই অভিযোগ তার লিখিতভাবে। এবং এই যে 1,05,00,000 টাকা যেটা দেওয়া হয়েছিল সেটা পেলেও কোনো রকম ভাবে সেই সিনেমা করা হয়নি, এমনটাই তাদের অভিযোগ। এবং সেই অভিযোগ তিনি জানিয়েছেন চারু মার্কেট থানাতে গত 19 তারিখ। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে কেস নাম্বার 73 এফআইআর করা হয়েছে। এবং এই যে এফআইআর করা হয়েছে একাধিক ধারা সেখানে রয়েছে এবং জামিন অযোগ্য ধারাতেও মামলা রুজু করা হয়েছে। সেখানে 61 ক্লজ 2 বিএনএসে যেমন মামলা রয়েছে, তার সঙ্গে 336 এবং অর্থাৎ প্রতারণা থেকে আরম্ভ করে টাকা নেওয়া, এগুলো একাধিক অভিযোগ কিন্তু সেখানে করা হয়েছে। এবং এই অভিযোগের ভিত্তিতে চারু মার্কেট থানায় এফআইআর রুজু করেছে। এবং এই এফআইআরে মূলত সোহম চক্রবর্তী, তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী, যার নামে কিন্তু এই অভিযোগটা হয়েছে। এবং তার বিরুদ্ধে স্পষ্টত যে অভিযোগ লিখিতভাবে করা হয়েছে, সেখানে যেটা বলা হয়েছে যে তিনি চিট করেছেন বা তিনি প্রতারণা করেছেন এবং যিনি লিখিত অভিযোগ করছেন তার সাথেই প্রতারণা করা হয়েছে। এবং পুরোটাই ক্রিমিনাল কনস্পিরেসির মধ্যে রয়েছে এবং এই ক্রিমিনাল কনস্পিরেসির মাথাতেই রয়েছেন সোহম চক্রবর্তী, এমনটাই লিখিত অভিযোগ হয়েছে। তার পরিপ্রেক্ষিতে এই মামলা এখন দেখার বিষয় পুলিশ এই তদন্ত কিভাবে এগোয়। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।